রাতের অল্প কিছু সময়, এই সময়ের মধ্যে মক্কার মসজিদুল হারাম থেকে জেরুজালেমের মসজিদুল আকসা এবং সেইখান থেকে সিদরাতুল মুনতাহা, যেটা পৃথিবী থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে। এক আলোকবর্ষ সমান 9.46 ট্রিলিয়ন কিলোমিটার। অর্থাৎ যদি আপনি আলোর বেগে ছুটতে পারেন তাহলেও আপনি এক বছরে 9.46 ট্রিলিয়ন কিলোমিটার অতিক্রম করবেন। এরকম কোটি কোটি ট্রিলিয়ন কিলোমিটার কিভাবে রাতের অল্প কিছু সময়ের মধ্যে গমন করা সম্ভব? অবিশ্বাস্য হলেও সত্য, এরকমই একটি ঘটনা ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। এই ভ্রমণটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর একজন মানুষকে দিয়েছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক মহৎ পুরস্কার হিসেবে। আজকে আমরা বিজ্ঞানের এই স্বল্প জ্ঞানের আলোকে এক্সপ্লেইন করার চেষ্টা করব যে শবে মেরাজের এই ঘটনা, যে পৃথিবীর অল্প সময়ের মধ্যে কিভাবে এত বড় একটি ঘটনা ঘটানো সম্ভব। শবে মেরাজের দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে ইসরা এবং একটা হচ্ছে মেরাজ। ইসরা মানে হচ্ছে মক্কার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত একটা ভ্রমণ ছিল, এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। আর এটা রয়েছে পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে। আর সূরা নাজমের 13 থেকে 18 নম্বর আয়াতে মেরাজ সম্পর্কে বলা হয়েছে। আর মেরাজের অর্থ হচ্ছে মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে ভ্রমণ, সেটাকে বলা হয় মেরাজ। এই মেরাজের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দ্বিতীয়বারের মতো তাকে ওপেন হার্ট সার্জারি করা হয়। ওপেন হার্ট সার্জারি বলতে তার হৃৎপিণ্ড বুক থেকে চিরে বের করা হয় এবং সেটা জমজম কূপের পানি দ্বারা ধৌত করে তার হৃদয়কে শক্ত করে দেওয়া। কারণ তিনি এমন এক ভ্রমণে বের হচ্ছিলেন যেটা পৃথিবীর ইতিহাসে কোনোদিন কেউ করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আরো একবার এই ওপেন হার্ট সার্জারি হয়েছিল। আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, সেটা কবে হয়েছিল? কমেন্ট করে জানান। তো জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক এই ওপেন হার্ট সার্জারির পরপরই বোরাক নামক একটি বিশেষ যানবাহন তার কাছে আসে। এই বোরাক নামক বিশেষ যানে চড়ে তিনি প্রথমে ইসরা সম্পন্ন করেন, এরপরে মেরাজ সম্পন্ন করেন। আর এই শবে মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত পরিদর্শন করেন, জাহান্নাম পরিদর্শন করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করে 5 ওয়াক্ত নামাজের মতো একটি বিশেষ গিফট নিয়ে তিনি পৃথিবীতে ফিরে আসেন। এখানে উল্লেখ্য যে নামাজ এত বড় একটা স্পেশাল ইবাদত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিধান হিসেবে নাজিল করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কাছে ডেকে তুলে নিয়েছেন। এটা এত স্পেশাল একটি ইবাদত। এবার আসি যে এই ঘটনাটি, অর্থাৎ মেরাজের মতো একটা বিস্তর একটি বড় ঘটনা কিভাবে স্বল্প সময়ের মধ্যে ঘটা সম্ভব। এই ঘটনাটি বুঝতে হলে আমাদেরকে সময়ের ধারণা সম্পর্কে আগে জানতে হবে, যে সময় আসলে কি। ছোট্ট একটি উদাহরণ দিয়ে শুরু করা যায়। এখন আপনার স্ক্রিনে একটি লাঠি দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি যে এই লাঠিটা আসলে বড় নাকি ছোট, অথবা যদি বলি যে এই মানুষটা আসলে লম্বা নাকি খাটো, আপনি কি বলতে পারবেন? আপনি বলতে পারবেন না, এই কারণে যে এইটার কোনো সাপেক্ষ বস্তু নাই। মানে কোনো কিছুর সাপেক্ষে যে আপনি এটাকে বিচার করবেন, সেই প্রসঙ্গ কাঠামোটা মূলত এখানে অনুপস্থিত। এবারে যদি আপনাকে বলা হয় যে এই লাঠিটা আসলে বড় নাকি ছোট, তাহলে আপনি কিন্তু অনায়াসে বলে ফেলতে পারবেন যে এই লাঠিটা বড় নাকি ছোট, কারণ আপনি এখন একটি প্রসঙ্গ কাঠামো পেয়ে গেছেন, যে প্রসঙ্গ কাঠামোকে কেন্দ্র করে আপনি বুঝতে পারবেন যে এই লাঠিটা আসলে বড় নাকি ছোট। অর্থাৎ কোন একটা রাশির অবস্থা বুঝতে হলে সেখানে প্রসঙ্গ কাঠামো খুবই গুরুত্বপূর্ণ, যেটার আন্ডারে আমি বুঝতে পারবো যে এটা গতিশীল নাকি স্থির, এটা বড় নাকি ছোট। টাইমের বেলাও এরকম বিষয় রয়েছে। আমাদের এই ইউনিভার্সের এক এক জায়গায় টাইম কিন্তু এক এক রকম ভাবে চলে। আমাদের কাছে টাইম যে গতিতে চলে, এটা ইউনিভার্সের অন্য জায়গায় কিন্তু এই গতিতে চলে না। এটা কোনো সময় এর থেকে ধীর গতিতে সময় চলে, কিছু কিছু জায়গায় এর থেকে ফাস্ট। এই বিষয়গুলো আসলে কেন ঘটে, চলুন এবারে একটু বিশ্লেষণ করা যায়। আপনারা কি জানেন যে স্পেস জিনিসটা আসলে, স্পেস বলতে হচ্ছে আমাদের মানে এই ইউনিভার্সের যে বিশাল ফাঁকা জায়গা, এটাকে মূলত স্পেস বলে। স্পেস এটা ধরাও যায় না, এটা ছোঁয়া যায় না, এটা দেখাও যায় না। আবার স্পেসের অস্তিত্বকে কিন্তু অস্বীকার করা যায় না। বিজ্ঞানী আইজ্যাক নিউটনের ধারণা অনুসারে স্পেস এমন একটা বস্তু যেটা হচ্ছে নিশ্চল, যেটা স্থির এবং যেটা অপরিবর্তনীয়। কিন্তু আইনস্টাইন এই ধারণাকে সম্পূর্ণরূপে বদলে দেয়। আইনস্টাইনের ধারণা অনুযায়ী এটা এই স্পেসটা বাঁকতে পারে, এটা প্রসারিত হয়, এটা সংকুচিত হয়, এমনকি এটা ওয়েবও তৈরি করতে পারে। আলবার্ট আইনস্টাইন যখন এই ধারণাটি প্রবর্তন করেন, তখন বিজ্ঞানীরা কিন্তু এটা সহজে মেনে নিতে পারেননি। সর্বপ্রথম এটা সত্যতা জানা যায় যখন সূর্যগ্রহণের সময় সূর্যের অপোজিটে থাকা একটা স্টারের অবস্থান দেখা যায় সূর্যের পাশে। তখনই বোঝা যায় যে স্পেস বক্রতার ফলে মূলত সূর্যের আড়ালে থাকা এই তারাটি সূর্যের পাশে দেখা যাচ্ছে। এবার আপনাদেরকে আরেকটু সহজ করে বোঝানোর চেষ্টা করি, এই মহাবিশ্বের সময় আসলে তারতম্য কিভাবে ঘটে। এই সময়ের গতি বেশি নাকি কমে, সবকিছু নির্ভর করে হচ্ছে আলোর গতির উপরে। এই আলোর গতি ইউনিভার্সের সমস্ত জায়গায় সমান, অর্থাৎ আলোর গতির কোনো পরিবর্তন হয় না। সময় বাড়ে কমে, সময়ের স্পিড বাড়ে কমে, কিন্তু আলোর গতি কিন্তু পরিবর্তন হয় না। এটা সবসময় 2,99,000 কিলোমিটার পার সেকেন্ড। ধরি পৃথিবীর একটি গ্রহে এ থেকে বি বিন্দুতে একটি আলোক রশ্মি পৌঁছাইতে 2 সেকেন্ড সময় লাগে। ধরি এই ইউনিভার্সের অন্য একটি গ্রহে যেখানে গ্র্যাভিটি ব্যাপক পরিমাণে বেশি, এই আলো এ থেকে বি বিন্দুতে আলো যাইতে প্রায় 10 সেকেন্ড সময় লাগে। পৃথিবীতে এটা যাচ্ছিল 2 সেকেন্ডে, এখানে যাচ্ছে সেটা 10 সেকেন্ডে। তাহলে স্বভাবতই প্রশ্ন আসে যে আলোর গতি যদি সব জায়গায় সমানে থাকে, তাহলে এ থেকে বি বিন্দুতে যাইতে তো একই সময় লাগার কথা, তাহলে এখানে সময় বাড়ছে কেন?
যদি সময় বেড়েই যায় তাহলে আলো নিশ্চয়ই এখানে ধীর গতিতে যাচ্ছে। আসলে এটা আলো ধীর গতিতে যাচ্ছে না, আলো মূলত এখানে বাঁকা পথে ওইখানে যাচ্ছে। এই যে আলোর গতির পথটা যে বেঁকে এ থেকে বি বিন্দুতে যাচ্ছে, এই বেঁকে যাওয়ার ফলে এখানে পৌঁছাইতে অনেক বেশি সময় লাগছে, যার ফলে এখানে আলোর গতিটা ওই 2,99,000 কিলোমিটার পার সেকেন্ডই থাকছে, কিন্তু যাইতে এ থেকে বি বিন্দুতে অনেক বেশি সময় লাগছে, কারণ এটা পথটা বাঁকা। স্পেসে ঠিক এরকমই হয়, স্পেসটা বেঁকে যায়। আমি আগেই বলেছি স্পেস বেঁকে যায়, এর প্রধান কারণ হচ্ছে ভরের কারণে। অর্থাৎ কোন একটি বস্তুর ভর যত বেশি হয়, এই ভরের কারণে এই স্পেসটা বেঁকে যায়। যেমন সূর্যের অত্যাধিক ভরের কারণে সূর্যের আশেপাশের স্পেস বেঁকে একটি গোলাকার জায়গার সৃষ্টি হয়, আর এই গোলাকার জায়গাগুলোতে বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো সূর্যের চারপাশে প্রদক্ষিণ করতে পারে। যদি একটি কাপড়কে আপনি গোল করে বেঁধে মাঝখানে খুব ভারী বস্তু ছেড়ে দেন, তাহলে চারপাশে একটি গোলাকার জায়গা শুরু হয়, এবং এর পাশে যদি আপনি সরল রেখায় একটি বস্তুকে নিক্ষেপ করেন, সেটা চারপাশে ঘুরতে থাকবে। ঠিক স্পেসেও একই রকম বিষয় হয়, যে সূর্যের অত্যাধিক ভরের কারণে তার স্পেসটা বেঁকে যায় এবং চারপাশে গ্রহগুলো এভাবে বৃত্তাকার পথে ঘুরতে পারে। এই স্পেস বেঁকে যাওয়ার সর্বপ্রধান কারণ কি? ভর। একটা বস্তুর ভর কখন বাড়ে জানেন? একটা বস্তুর ভর তখনই বেড়ে যায় যখন সেই বস্তুটা অত্যাধিক মাত্রায় গতিশীল থাকে। অর্থাৎ আলোর বেগের কাছাকাছি যদি কোনো বস্তু গতিশীল হয়, সেটার ভর বহু গুণে বেড়ে যায়, আর এই ভরকে যাওয়ার ফলেই সেখানে টাইম ডাইলেশনের উদ্ভব হয়। অর্থাৎ কোনো বস্তুর যখন ভর বেড়ে যায়, তখন আশেপাশের স্পেস বেঁকে যায়, আর স্পেস বেঁকে গেলে সেখানে সময়ের দীর্ঘতা তৈরি হয়, অর্থাৎ এখানে একটি টাইম ডায়ালেশন তৈরি হয়। এখানে উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বোরাকে চড়ে গিয়েছিলেন, সেই বোরাকের স্পিড ছিল আলোর গতির থেকেও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনার মতে বোঝা যায় যে তিনি যেখানে তার দৃষ্টি পড়ছিল, বোরাক মুহূর্তের মধ্যে সেখানে যে উপস্থিত হচ্ছিল। তো আমরা ফাঁকা দৃষ্টিতে ইউনিভার্সের বহু দূরের বিভিন্ন নক্ষত্রগুলো দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইগুলো দেখতে পারছিলেন, তখন সেখানে গিয়ে বোরাক উপস্থিত হচ্ছিল। মানে এটা আলোর গতি বা তার থেকেও বেশি গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথ অতিক্রম করেছিলেন, আর এই গতির ফলেই সেখানে একটি টাইম ডাইলেশন সৃষ্টি হয়, আর টাইম ডাইলেশনের ফলে সেখানে সময় ধীর গতিতে চলতে থাকে। অর্থাৎ পৃথিবীতে আমরা দেখছি যে এখানে অল্প কিছু সময় অতিবাহিত হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জগতে প্রবেশ করেছিলেন, সেখানে টাইম ডাইলেশনের ফলে এখানে সময়টা অনেক দীর্ঘ হয়ে গিয়েছিল, যার ফলে তিনি নবী রাসূলদের সঙ্গে দেখা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, জান্নাত পরিদর্শন করেছিলেন, জাহান্নাম পরিদর্শন করেছিলেন, এবং নামাজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত তিনি পাওয়ার যে ঘটনা সেখানে ঘটেছিল। মানে সেখানে অনেক অনেক ঘটনা ঘটে গিয়েছিল, যেটা পৃথিবীর গণনা মতে অল্প একটু সময়। আপনারা যদি পবিত্র কোরআন লক্ষ্য করেন, যে এখানেও কিন্তু পবিত্র কোরআনের কয়েকটা আয়াতে বলা রয়েছে যে পৃথিবীর সময় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওইখানকার সময় এটা কিন্তু এক নয়। সূরা হাজের 47 নম্বর আয়াতে বলেছে যে তোমার রবের কাছে একদিন তোমাদের গণনায় 1000 বছরের সমান। আবার সূরা সাজদার 5 নম্বর আয়াতে বলা হয়েছে এবং তার কাছে সবকিছু এমন একদিনে পৌঁছায় যার পরিমাণ তোমাদের গণনায় 1000 বছর। আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যেও কিন্তু এই বিষয়টি বলেছেন যে পৃথিবীর সময়ের যে গতি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই যে গতি, এটা কিন্তু এক নয়, এটা কিন্তু আকাশ পাতাল তফাৎ। এখন যদি আপনি বলেন যে এত গতির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃশ্বাস কিভাবে নিচ্ছিলেন, তিনি কথা কিভাবে বলছিলেন, তার এই যানটা আসলে কিভাবে যাচ্ছিল, এই সমস্ত কিছু ভাই বিজ্ঞানের যে বিশ্লেষণ, এটার অনেক ঊর্ধ্বে। বিজ্ঞান এখনো শিশু, এটা এমন কোনো তথ্য এখন আবিষ্কার করতে পারে নাই, এটা বিজ্ঞানের ব্যর্থতা যে আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরা মেরাজের ঘটনাটা আমরা বিজ্ঞানের বিশ্লেষণ করতে পারি না। এটা হচ্ছে বিজ্ঞানের সীমাবদ্ধতা, আর এটা হচ্ছে একটা ঈমানের বিষয়। এটা বিজ্ঞান আবিষ্কার করতে পারলো কি না পারলো, এটা আমাদের দেখার কোনো বিষয়ই নয়। এটা যেহেতু হাদিসে আছে, কোরআনে আছে, তাই আমরা বিশ্বাস করি, ব্যাস। আমাদের বিশ্বাস করার জন্য এটুকুই যথেষ্ট। এই এত বিজ্ঞান, আইনস্টাইনের তত্ত্ব, থিওরি, রিলেটিভিটি, স্পেশাল রিলেটিভিটি, কোনো কিছুরই দরকার নাই। এগুলো হচ্ছে জাস্ট কিছু মানুষ মনে সন্দেহ পোষণ করে যে আসলেই কি এত ছোট্ট সময়ের মধ্যে এত পথ অতিক্রম করা সম্ভব? হ্যাঁ সম্ভব, টাইম ডাইলেশনের মধ্যে সম্ভব। এটা বিজ্ঞান আবিষ্কার করতে হবে, তারপরে আমরা ইসলামের একটা বিধান মেনে নিব, এটা অযৌক্তিক। কারণ ইসলামের এই বিধানগুলো সমস্ত কিছুই বৈজ্ঞানিক, হয়তো বিজ্ঞান কিছুদিন আগে আর পরে আবিষ্কার করবে, এই আছে তফাৎ। তো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমরা যেন ঈমান হারা না হই।